হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে এসবিআই ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তোমরা ঘরে বসে কিভাবে ওপেন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যাদের এখনো অবধি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট নেই, যারা চাইছো জিরো ব্যালেন্সেই ঘরে বসে থেকে এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে, এই ভিডিওটা তাদের জন্য। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করে রাখবে, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক যে কিভাবে এসবিআই ব্যাংকে আমরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টটা ওপেন করি অনলাইনে। এসবিআই ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদেরকে প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে ইয়োনো এসবিআই। আমি এই অ্যাপটা এখানে ডাউনলোড করে রেখেছি। তারপরে সাইডে থাকা ওপেন অপশনটাতে আমরা গিয়ে ক্লিক করে দেবো। তারপরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদেরকে অ্যালাউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে অ্যালাউ অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে, যেখানে আপনারা নিজেদের সেভিংস অ্যাকাউন্ট আর লোন সমস্ত কিছু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। তো আমরা যেহেতু এখানে নতুন সেভিংসের অ্যাকাউন্ট খুলবো, তো সেক্ষেত্রে ওপেন সেভিংস অ্যাকাউন্টের যে নিচের দিকে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনে গিয়ে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখবেন এখানে দু ধরনের অপশন শো করছে। তো সেক্ষেত্রে একদম প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছ যে উইদাউট ব্রাঞ্চ ভিজিট, মানে আমরা যেহেতু অনলাইন থেকে এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে চাই, তো সেই অপশনটাতে ক্লিক করব। তারপরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে দেখবে এখানে একটি চেক বক্স আছে যে আই ওয়ান্ট টু ওপেন এ স্যালারি অ্যাকাউন্ট। যদি কেউ স্যালারি অ্যাকাউন্টটা ওপেন করতে চাও, তো সেক্ষেত্রে তারা এখানে কিন্তু টিক তোমরা করে দেবে, আর না হলে কিন্তু টিক করার দরকার নেই যদি কেউ নর্মালি সেভিংস অ্যাকাউন্ট করতে চাও। তারপরে নিচে দেওয়া থাকা অপশনটাতে ক্লিক করবে। তারপরে এখানে ক্লিক করবে স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন। যারা এসবিআইতে নতুন অ্যাকাউন্টটা খুলতে চাইছো তারা এই স্টার্ট নিউ অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে এখানে সমস্ত কিছু ডিটেলস বলে দিয়েছে যে অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য এখানে কী কী প্রসিডিওর তোমাদেরকে ফলো করতে হবে, এগুলোই সমস্ত কিছু লেখা আছে। আর এখানে কোনো ব্রাঞ্চ ভিজিট করারও দরকার নেই। নিচে দেওয়া থাকে যে চেক বক্সটা তোমরা দেখতে পাচ্ছ যে ওই আই অ্যাম লিটারেট আর অ্যাবল টু সাইন, এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেই অপশনটাতে তোমরা প্রথমে টিক করে দেবে। তারপরে নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। তারপর এখানে আরও কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে, যেগুলো তোমরা একটু পড়ে নেবে, মানে নেক্সট স্টেপ বাই স্টেপ কী কী ফলো করতে হবে এটাই লেখা আছে। তারপর নিচে দেওয়া থাকে যে নেক্সটের অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই নেক্সট অপশনটাতে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। তারপরে দেখবে এখানে তোমাদের একটি মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই রিচার্জ থাকতে হবে, না হলে কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই হবে না। আর তোমাদের ইমেল আইডিটা কিন্তু অপশনাল, ইমেল আইডি তোমরা ইউজ করতেও পারো বা নাও করতে পারো। এখানে মোবাইল নাম্বার টাইপ করার পরে তারপরে নিচে দেওয়া থাকে যে সাবমিটের অপশনটা তোমরা দেখতে পাবে, সেটাতেই ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের ইনপুট করা যে মোবাইল নাম্বারটা থাকবে তার মধ্যে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। যেমন আমার এখানে এসএমএসের মাধ্যমে এসবিআই এর তরফ থেকে একটি ওটিপি চলে এসেছে, যেটা আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করে নেওয়ার পরে নিচে দেওয়া থাকে সাবমিটের অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। সাবমিট করার পরে দেখবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে তোমাদেরকে ক্রিয়েট পাসওয়ার্ড, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ডটা তৈরি করতে বলেছে, যেটার কিন্তু প্রথমের একটি অক্ষর ইংরেজি বড় থাকতে লাগবেই, আর একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার কিন্তু থাকতেই হবে, আর অবশ্যই কিন্তু এটা 8 ডিজিটেরই হতে হবে। এই কিন্তু কন্ডিশনটা তোমাদেরকে মেনে চলতে হবে। তো সেক্ষেত্রে আমি সেই অনুযায়ী একটা কিন্তু এখানে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে পাসওয়ার্ড ইনপুট করার পরে তারপরে নিচে দেওয়া থাকবে রি এন্টার অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাই তোমরা আবার ওখানে টাইপ করে নেবে। তারপরে সিলেক্ট করবে একটা সিকিউরিটি কোয়েশ্চেন, মানে এমন একটি কোয়েশ্চেন যেটা তোমার নিজের মনের মতো করে, নিজের মনের পছন্দ মতো তোমরা এখানে একটা সিলেক্ট করে নেবে। যেমন আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি, আর তার অ্যান্সারটাও আমি এখানে কিন্তু ইনপুট করে নিচ্ছি। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনটা তোমরা ক্লিক করে দেবে। নেক্সট অপশনে গিয়ে ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি তোমাদের কাছে পপ আপ শো করবে, যেটা লেখা আছে যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 2 দিনের মধ্যে ইনিশিয়েট করতে হবে, না হলে কিন্তু পুরো ডিটেলসটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরোপুরি কনফার্ম কিন্তু তোমাদের 2 দিনের মধ্যেই করতে হবে। তারপরে দেখবে এখানে তোমাদের একটি চেক বক্স থাকবে বা ডিক্লারেশন থাকবে, যেটাকে তোমাদেরকে টিক করতে হবে। যে বক্সটা আছে দেখো পাশে, আই অ্যাম লিয়াবল ফর ট্যাক্স, অর্থাৎ তোমরা ইন্ডিয়াতেই যে ট্যাক্স পে করো সেটাই এখানে বলেছে, সেটা তোমাদেরকে টিক করে এখানে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে একটি আধার কনসেন্টের পেজ ওপেন হবে, যেটা নিচের দেওয়া থাকা যে আই এগ্রি টু দ্য অ্যাবভ, সেইটাতে টিক করার পরে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে প্রথমে দেখতে পাবেন নিজেদের আধার কার্ডের নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো সেই অনুযায়ী আমি এখানে নিজের আধার কার্ডের নাম্বারটাকে ইনপুট করে নিচ্ছি। তারপর ইনপুট করার পরে নিচে দেওয়া থাকে যে গেট ওটিপির অপশনটা দেখতে পাচ্ছেন, সেই গেট ওটিপি অপশনে গিয়ে ক্লিক করে দেবেন।
তারপরে আপনাদের রেজিস্টার করা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা থাকবে তার মধ্যে একটি ওটিপি রিসিভ হবে। সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে কিন্তু নির্ভুলভাবে ইনপুট করে নিতে হবে। তারপরে নিচে দেওয়া থাকা সাবমিটের অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। সাবমিট করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বার আর নাম, টাইটেল, জেন্ডার, ডেট অফ বার্থ সমস্ত কিছু চলে আসবে। অর্থাৎ আধার কার্ডের রেজিস্টার সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে, আলাদা করে আর ইনপুট করতে হবে না। তারপর নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। এখানে তোমাদের অ্যাড্রেস, পিনকোড সমস্ত কিছু শো করবে। খালি তোমাদেরকে এখানে দুটো জিনিসকে সিলেক্ট করে নিতে হবে, একটা হচ্ছে সাব ডিস্ট্রিক্ট আর একটা হচ্ছে ভিলেজ টাউন। এই দুটো অপশনকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে দেখো নিচের দিকে তোমরা একটি অপশন দেখতে পাচ্ছ যে মাই অ্যাবাভ অ্যাড্রেস অ্যাজ পার আধার ইজ ডিফারেন্ট ফ্রম মাই প্রেজেন্ট অ্যাড্রেস। অর্থাৎ যদি আধার কার্ডের তোমাদের অ্যাড্রেস যদি প্রেজেন্ট ঠিকানা না হয় বা বর্তমান ঠিকানা না হয়, তো সেক্ষেত্রে তোমরা ওই চেক বক্সটা দেখছো সেটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বার চাইবে। তোমরা এখানে নিজেদের প্যান কার্ডের নাম্বারটাকে ইনপুট করবে। তারপরে নেম অন প্যান, মানে তোমাদের প্যান কার্ডে যে নামটা থাকবে সেটাকেও তোমরা এখানে একইভাবে ইনপুট করবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে তোমাদের এখানে আধারের যে ফটোটা সেটা শো করবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর এখানে অ্যাডিশনাল ডিটেলস তোমাদের এখানে যে কোয়ালিফিকেশনটা থাকবে তোমরা এটাকে সিলেক্ট করে নেক্সট করবে। নেক্সট করার পরে তারপরে নিজেদের এখানে ম্যারিটাল স্ট্যাটাস তোমরা সিলেক্ট করে নেক্সট করে নেবে। তারপরে এখানে তোমরা সিলেক্ট করে নেবে কিছু অ্যাডিশনাল ডিটেলস, যেমন হচ্ছে তোমাদের প্লেস অফ বার্থ, মেইডেন নেম, তারপরে টাইটেল, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সিলেক্ট করবে। তারপর মাদার্সের নেম। তারপরে নিচের দিকে দেখবে এখানে তোমরা স্পাউস, যদি তোমাদের বিয়ে হয়ে থাকে স্বামীর নাম বা স্ত্রীর নাম অ্যাড করতে পারো। তারপর নিচে যে ডিক্লিয়ারেশনটা থাকবে যে আই ডিক্লেয়ার মাই কান্ট্রি অফ বার্থ, এই যে অপশনটা সেটাকে টিক করার পরে নিচে দেওয়া থাকা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। তারপরে দেখবে এখানে তোমাদেরকে একটি অকুপেশনের ডিটেলস চেয়েছে। এখানে তোমাদের যেমন সার্ভিস আছে, বিজনেস আছে, যদি তার মধ্যে কোনোটা না হয় তো আদার্সের যে অপশনটা দেখতে পাচ্ছ সেই আদার্স অপশনে গিয়ে তোমরা ক্লিক করবে। আদার্সে ক্লিক করার পরে দেখবে এখানে অনেক ধরনের অপশন তোমাদের কাছে চলে এসেছে, যেমন রিটায়ার্ড আছে, হাউস ওয়াইফ আছে, স্টুডেন্ট আছে। এগুলোর মধ্যে যদি কেউ থেকে থাকো তো সেই অপশনটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। দেন নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। নেক্সট অপশনে গিয়ে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে অ্যানুয়াল ইনকাম চাইবে, যেটা তোমরা যদি স্টুডেন্ট বা হাউস ওয়াইফ হও তো সেটা 1 লাখের মধ্যেই রাখার চেষ্টা করবে। দিয়ে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। তারপর এখানে সিলেক্ট করবে নিজের রিলিজিয়ান, দেন নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরে সিলেক্ট করবে নিজের ক্যাটেগরি, মানে SC, ST, OBC, জেনারেল যেটা তোমরা হবে সেটা এখানে ক্লিক করার পরে নেক্সট অপশনটিতে ক্লিক করবে। তারপরে দেখবে এখানে তোমাদেরকে নমিনি ডিটেলস দিতে হবে, যেমন নমিনির নাম, রিলেশনশিপ, নমিনি ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে হচ্ছে গার্ডিয়ান নেম দিতে হবে যদি কেউ মাইনর যদি অ্যাকাউন্টটা থেকে থাকে, আর গার্ডিয়ানের এজ দিতে হবে। সিলেক্ট করার পরে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে নিজেদের ব্রাঞ্চের নেম বা ব্রাঞ্চ কোড, মানে তোমাদের নিয়ারবাই যে ব্রাঞ্চ হবে সেই ব্রাঞ্চটা তোমাদেরকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। না হলে কিন্তু গুগল থেকে কোড বার করে সেই কোড দিয়েও তোমরা সিলেক্ট করে নিতে পারো। তারপর নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে একটি টার্ম কন্ডিশন শো করবে। এই রিড টার্ম কন্ডিশন অপশনে তোমরা চলে যাবে। তারপরে দেখবে এখানে টার্ম কন্ডিশন একটি শো করছে। তারপর নিচে দেওয়া থাকা যে চেকবক্সটা দেখতে পাচ্ছ সিলেক্ট করে নিয়ে তোমরা নেক্সট অপশনে গিয়ে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখবে আবার তোমাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে তোমরা ইনপুট করবে। তারপরে তোমাদেরকে এখানে দিতে হবে ডেবিট কার্ডের ডিটেলস, যেমন নেম অন কার্ড, মানে কার্ডের মধ্যে কোন নামটা তোমরা চাইছো, কোন নামটা প্রিন্ট হয়ে আসবে সেই নামটা তোমরা এখানে ইনপুট করবে, বা অটোমেটিক অনেকেরই এখানে শো করবে যে কোন নামটা, মানে আধার কার্ডের নামটাই চলে আসবে। তারপর নিচে দেওয়া থাকে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবে। নেক্সট অপশনে গিয়ে ক্লিক করার পরে তোমাদের কাছে একটি টোকন নাম্বার জেনারেট হবে, যেই টোকন নাম্বারটা কিন্তু তোমাদেরকে খুব সাবধানে তুলে রাখতে হবে। আর নিচে দেওয়া থাকা যে চেক বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে তোমরা টিক করে নেক্সট অপশনে চলে যাবে। তারপর এখানে দেওয়া থাকবে যে ভিডিও KYCর কী প্রসেস, এগুলো তোমরা এখান থেকে একটু রিড করে নেবে। যেমন এখানে SBI এর কোনো এক্সিকিউটিভ তোমাদের ভিডিও কলে আসবে, তারপরে সেখানে একটি ওটিপি রিসিভ হবে, সেই ওটিপিটা ওরা ভেরিফাই করে নেবে। তারপর নিজেদের আধার কার্ড অরিজিনাল আর প্যান কার্ড অরিজিনাল সেটা কিন্তু তোমরা রাখবে, ঠিক আছে। তারপরে তোমাদের ওখানে একটা সাইন করিয়ে দেখতে বলবে, একটা A4 মাপের ব্ল্যাঙ্ক পেপার রাখবে আর একটা ব্লু পেন রাখবে, যেটাতে তোমাদের সাইনটাও ভেরিফাই করবে। এগুলো তোমাদের হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে। তারপরে এখানে দেখো নিচে দেওয়া থাকে যে স্টার্ট ভিডিও কল অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। এখানে তোমাদের ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশনের অ্যাক্সেস চাইবে, অ্যালাউ পারমিশন অপশনে ক্লিক করবে। তারপরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমাদের ক্যামেরার পারমিশন চাইবে। তারপরে তোমাদের যে ইন্টারনেটের যে স্ট্রেংথ সেটা এখানে চেক করা হবে। তারপরে তোমাদেরকে এখানে একটা টাইম দিয়ে দেওয়া হবে। এখানে যেমন টাইম দেখাচ্ছে যে 16 মিনিট, টাইমের মধ্যে 16 মিনিটের মধ্যে একজন এক্সিকিউটিভের আমার কাছে কল আসবে। তোমরা যদি ফ্রি সময়, মানে
মানে তোমাদের যদি ফ্রি সময় থেকে থাকে তাহলে এক্সিকিউটিভের কলটা তোমরা এই উইথিন 16 মিনিট কিন্তু রিসিভ করে নেবে। আর যদি তোমাদের ইনকেস এই সময় না হয় তাহলে পরে তোমাদের যে নিচে দেওয়া থাকা যে শিডিউল ইওর কল অপশনটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা নিজেদের টাইম আর ডেটটাকে তোমরা ওখান থেকে শিডিউল করে নেবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে যে অনলাইনে কিভাবে তোমরা এসবিআই ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে আর এই আমার ভিডিওটিকে শেয়ার করবে আর কমেন্ট অবশ্যই করবে।